দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি নতুন কোনো অধ্যায়ের সূচনা হচ্ছে, নাকি এটি কেবল আরেকটি কূটনৈতিক সফর? ঢাকার আকাশে তুরস্কের বিশেষ বিমান অবতরণের পর থেকেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির করিডোরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে যে দৃশ্য দেখা গেল, সেটি অনেকের নজর কাড়ে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ প্রতিনিধি। কূটনৈতিক মহলের অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন, কারণ আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় কখনো কখনো একটি অভ্যর্থনায় বলে দেয় দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে। বিশ্লেষকদের একাংশের মতে এই সফর শুধু ঢাকা ও আঙ্কারার মধ্যে সৌজন্য বিনিময়ের বিষয় নয়, বরং এটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব রাজনীতিতে নতুন নতুন জোট, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং নতুন নিরাপত্তা কাঠামো গড়ে উঠছে। সেই বাস্তবতায় বাংলাদেশও তার কৌশলগত সম্পর্কগুলোকে আরও বিস্তৃত করার পথে হাঁটছে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক বছরে তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান অনেক বেশি শক্তিশালী করেছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন ইস্যুতে আঙ্কারা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সময়ে বাংলাদেশও অর্থনীতি, বাণিজ্য, শান্তিরক্ষা এবং কূটনৈতিক কর্মকাণ্ডে নিজের অবস্থানকে আরও দৃঢ় করেছে। ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র স্বাভাবিকভাবেই বেড়েছে। হাকান ফিদানের সফর ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সবাই অপেক্ষা করছে, তবুও রাজনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই। বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় প্রতিরক্ষার সক্ষমতা শুধু অস্ত্র কেনার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন গুরুত্ব পাচ্ছে প্রযুক্তি, গবেষণা, উৎপাদন এবং স্থানীয় দক্ষতা বৃদ্ধি। অনেক দেশই যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের দিকে ঝুঁকছে। ফলে বাংলাদেশ ও তুরস্কের সম্ভাব্য সহযোগিতাও সেই বৃহত্তর প্রবণতার অংশ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কিন্তু এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হাকান ফিদান নিজে। আন্তর্জাতিক রাজনীতিতে তিনি একটি বহুল আলোচিত নাম। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে তিনি দীর্ঘ সময় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে ছিলেন। ফলে নিরাপত্তা, কৌশল এবং ভূ রাজনীতি সম্পর্কে তার অভিজ্ঞতা অত্যন্ত বিস্তৃত। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন হাকান ফিদান শুধু একজন কূটনীতিক নন, তিনি এমন একজন নীতি নির্ধারক যিনি তুরস্কের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তার যে কোনো বিদেশ সফর স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। ঢাকায় তার সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা দেখা গেছে। কেউ এটিকে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দরজা হিসেবে দেখছেন, আবার কেউ আঞ্চলিক শক্তির ভারসাম্যের প্রেক্ষাপটে তাৎপর্য বিশ্লেষণ করছেন। রাজনৈতিক বিতর্ক থাকলেও একটি বিষয় পরিষ্কার, এই সফর জনমনে কৌতূহল তৈরি করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অবশ্য নতুন নয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতার নজির রয়েছে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাস্তবতা হলো বহুমাত্রিক কূটনীতি। এখন কোনো দেশই একক নির্ভরতার নীতিতে দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা এবং প্রযুক্তি সব ক্ষেত্রেই বহুমুখী অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজন দেখা দিয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক কর্মকাণ্ডকেও অনেকে সেই দৃষ্টিকোণ থেকে দেখছেন। তুরস্কের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার সম্ভাবনা শুধু প্রতিরক্ষা খাতে নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করতে পারে। বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি সহযোগিতা এবং রপ্তানি বাজার সম্প্রসারণের মতো বিষয়গুলোও আলোচনায় রয়েছে। যদি এসব উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে তা দুই দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা সবসময় সরল হয় না। প্রতিটি নতুন অংশীদারত্বই নতুন সুযোগের পাশাপাশি নতুন চ্যালেঞ্জও নিয়ে আসে। তাই ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে তার কৌশলগত ভারসাম্য বজায় রাখবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকবে। তবে একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই, হাকান ফিদানের ঢাকা সফর রাজনৈতিক মহল, কূটনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
এই সফর হয়তো আগামী দিনের দক্ষিণ এশীয় রাজনীতির বড় কোনো পরিবর্তনের সূচনা নয়, আবার এটিও হতে পারে এমন একটি অধ্যায়ের শুরু যার প্রভাব আগামী কয়েক বছর ধরে অনুভূত হবে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কখন কোন চাল ইতিহাস বদলে দেয় তা আগে কেউ বলতে পারে না, কিন্তু ঢাকার রানওয়েতে তুরস্কের সেই বিশেষ বিমানের অবতরণ যে নতুন আলোচনা, নতুন হিসাব নিকাশ এবং নতুন কূটনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে সে বিষয়ে খুব কম মানুষেরই দ্বিমত আছে। এখন সবার প্রশ্ন একটাই, বাংলাদেশ ও তুরস্কের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতে ঠিক কত দূর গড়াবে? সময় হয়তো দেবে সেই উত্তর। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।